গাজা, ফিলিস্তিনের এই উপত্যকাটি রূপ নিয়েছে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে। তবুও যেন দেখার কেউ নেই। জাতিসংঘের তথ্য মতে বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০% গাজার বাসিন্দা। ক্ষুধার সাথে তীব্র লড়াই করতে তাদের সাহায্য করছে বেশ কয়েকটি দাতব্য সংস্থা। একটু খাবারের জন্য খালি বাটি হাতে শত শত নারী ও শিশুর ভিড়। অবরুদ্ধ গাজা উপত্যকার বাস্তবতা এটি। ১ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু ও ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ জানিয়েছে ১.৮ মিলিয়নেরও বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। সেই সাথে ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় গাজায় এক ভয়াবহ অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজাবাসীর আর খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। সচ্ছল ব্যক্তিদেরও এখন দিন পার করতে ভীষণ কষ্ট হচ্ছে। নারী, শিশু ও বয়স্কদের এই কষ্ট সহ্য করা কঠিন। তেকিয়াস নামের একটি সংস্থা এখনো প্রতিদিন খাবার সরবরাহ করার চেষ্টা করছে। ক্ষুধার্তদের কষ্ট লাঘবে আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রচণ্ড ক্ষুধা ও রোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে গাজার লাখ লাখ বাসিন্দা। তেকিয়াসের মতো এরকম বেশ কয়েকটি সংস্থা গাজাবাসীকে একবেলা খাবার খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার ৭০% ফসলের ক্ষেত ধ্বংস হয়ে গেছে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।